মনে হয় সিদ্ধারাটা আছে, নালে আর হেঁটে চলে বেড়াচ্ছি কি করে, আর এরকম দিনে 3টে ভিডিও দিচ্ছি বা কি করে, আবার মাঝে মাঝে রিলসও দিচ্ছি, সবার ভালোও লাগছে আমার রিলস, যাকে এইসব বেকার কথা। সিদ্ধারাটা তোমার নেই, বুঝেছ? সিদ্ধারা থাকলে এইখানে বসে বসে মহিলাদের নোংরা কথা বলতে না। একটা মহিলাকে বাজে কথা বলা মানে পৃথিবীর প্রত্যেকটা মহিলাকে বাজে কথা বলা, তাও আবার বাবা কাদের সাথে বাক্কালা। কোনো মেয়ের সম্পর্কে বলতে গেলে না কাউকে দিদি বলে সামনে ডাকে, পিছনে নাম ধরে। বাবা দিশানিকে এইভাবে, আর এই দিশানির জন্যেই লড়াই। বাবা এই ফেক আমার দরকার নেই। আমার সিদ্ধারা সে নরম হোক, আছে ভাই, অ্যাটলিস্ট আছে। সিদ্ধারা যদি থাকতো ওই মুখটা আর দেখাতে না, ঠিক আছে? একটা মেয়েকে কিভাবে কথা বলতে হয় সেইটা আজকে সারা ওয়াইটি দেখলো, যে কতটা নোংরায় নেমে একটা পুরুষ মহিলাদের নগ্ন করছে মুখের ভাষা দিয়ে। আর আবার সিদ্ধারা, এ আবার সিদ্ধারার কথা বলে। দেখো পিঠে হাত দিয়ে, সিদ্ধারা আছে তো? সত্যি কি মেলিপানা করছে। তাকে কি বলেছি, তাকে কি বলেছি, আরে প্রুফ দাও। প্রুফ না হলে তো এখন ওয়াইটিতে কেউ কারোরটা বিশ্বাস করছে না। একেবারে যত জঘন্য, যত নোংরা মানুষরা মহিলা সম্পর্কে বলে আজকে সাধু হয়ে আন্দোলনে নামো, এর বিরুদ্ধে ওর বিরুদ্ধে। ফেকু কোথাকার, মহিলাদের যে সম্মান দিতে পারে না সে আবার মহিলাদের নিয়ে বলছে। যার স্বামী তার বউকে নিয়ে বলছে, কারণ স্বামী জানে বউ কি নোংরামি করে বেরিয়ে গেছে, ঠিক আছে? আরে এ অন্যের বউদের নিয়ে নোংরামি করে, সে আবার জ্ঞান দিচ্ছে সন্দীপকে। ভুল করে ফেলেছে, হ্যাঁ ছোট বাচ্চা তো, ছোট্ট ভুল করে ফেলেছে। তা ভুল যখন করে ফেলেছে তা ভুলের মাসুলও গুনছে, ছোট্ট ছোট্ট ভুলের মাসুল। মহিলাদের সম্মান দিতে শেখো, তারপর মুখটা নেড়ো, ঠিক আছে? সবারই, সব পুরুষদেরই একটাই বউ থাকে, 2-4টে থাকে না। আর সব মহিলাদের একটা করেই স্বামী থাকে, 10-12টা থাকে না। যাদের থাকে তাদের অন্য জায়গায় তাদের বসবাস, তাদের ডোমেস্টিক এরিয়ায় থাকার কোনো অধিকারই নেই। জ্ঞান দিতে বসছে, জ্ঞানের ভান্ডার। কই আমি তো দেখিনি সিন্ডিকেটের কিছু দেখতে, কিছু করেছে কেউ। আমাকে কেন চাপিয়ে দেওয়া হচ্ছে? সিদ্ধারা নেই, প্রতিবাদ করো। প্রতিবাদের পরটা কই? প্রমাণ পেয়েছে, কিন্তু আমরা জলজ্যান্ত প্রমাণ পেয়েছি যে একটা মহিলাকে আর একটা মহিলার সম্পর্কে কত কদর্য ভাষায় আক্রমণ করছে, সম্ভাষণ করছে, সম্বোধন করছে। আমার অবাক লাগে, কোন কারা এরা? এই মহিলারা একে একদম পরিবেষ্টিত করে আছে। বলে না যে একটা মহিলাকে অপমান করা মানে 10টা মহিলাকে অপমান করা। এ আবার লোককে শিক্ষা দিতে বসেছে। সিদ্ধারা কার আছে আর কার নেই সব ওয়াইটি দেখছে, বোঝাতে পারছি? সিদ্ধারার কথা বলতে এসছে। আর ওইটা সন্দীপের গলা আমি কোনোভাবেই বলিনি, কোনো দিন বলিনি। আমি বরঞ্চ বলেছি ওটা সন্দীপের না, তাই রাতারাতি পাল্টে কি বলে, না না ওটা সন্দীপের না, পল্লব সাক্ষী আছে, পল্লব সাক্ষী আছে যে না 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 আমার বন্ধু আছে, সে দেখে বললো না এরম গলা করা যায়। সে তো আমরা দেখেছি রিম্পার বিষয়ে, তাও রিম্পার মতন গলা করতে পারিনি, কিন্তু রিম্পাকে মোল্ড করা খুব সুবিধা হয়েছে, রিম্পার পিছনে লাগা খুব সুবিধা হয়েছে। রিম্পাও কারো বউ, তাই না? তাহলে অন্য পুরুষ অন্যের বউকে নিয়ে কাটাছেড়া করবে, আর সন্দীপ করতে পারবে না। প্রুফ দেখেও, প্রুফ রেখেও, ও তো প্রুফ দেবেই। ছোট্ট ভুল করে ফেলেছে, তাই রে বাপ রে বাপ। ছাড়, চলো বন্ধুরা, আমি যেটা নিয়ে আমি বসবো সেই কন্টেন্ট হচ্ছে আমার সন্দীপ। তার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। সিদ্ধারা, ও বাবা, ওরে বাবা রে, সিদ্ধারা আলা এসছে সিদ্ধারা বোঝাতে। আমি সন্দীপকে একটা কথাই বলবো, অবশ্যই করে আমি জানি তুমি যেই প্রসেসিং, সেই আইনি পথে বা যে কোনো কেস কামারির বিষয় বলো, অবশ্যই করে তোমার লিগাল টিম তোমাকে সাহায্য করছে আমি মনে করি। তা তুমি এই যে তুমি কল রিভিল বলছো বা যে কোনো ভিডিও ক্লিপ দেখাবে বলছো, তুমি তাদের সাথে একবার আলোচনা করে নাও। 2.5-3 মাস পর অন্যের উস্কানিতে তোমার বিরুদ্ধে 498A কেস করেছিল, মাথায় রেখো। তাহলে তুমি আগে লিগাল টিমের থেকে জেনে নেবে, তাদের সাথে পরামর্শ করবে যে এ আবার কোনো কিছুতে ফাঁসাতে পারে কিনা। তুমি আজকে যে কনফিডেন্টলি বললে, কনফিডেন্টের লেভেল যেই উচ্চতায় ছিল, তাতে বোঝা গেল যে তুমি বাচ্চা নিয়ে রেডি আছো, কেউ আসছে না, কেউ অন দা ওয়ে না, তাই না? বাচ্চা আর অন দা ওয়ে এটা আর কেউ বলতে পারছে না। কেউ চ্যানেল ছেড়ে দেবে কইছিল, মা রে মা আমি আর পারি নে গো। এখন মা অন দা ওয়ে, মানে বাচ্চা নিতে আসছে। কাদের বাড়িতে? বাতকুল্লা, সন্দীপদের বাড়িতে। তা সন্দীপ তো বলেছে নে আমি বাচ্চা দিলাম, যা নিয়ে যা।
এই হচ্ছে আসল ব্যাপার। দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছে না সন্দীপ। সন্দীপ বাচ্চা নিয়ে আছে, এর পিছনে প্রচুর লোক লেগে গেছিল, সিন্ডিকেট 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 সিন্ডিকেট। তাহলে সন্দীপ তুমি বাচ্চার মায়ের হাতে তুলে দেওয়ার জন্য এইরকম একটা অ্যানাউন্সমেন্ট করলে, কিন্তু বাচ্চার মা অন দ্য ওয়ে কি, এটা আমার জানার খুব ইচ্ছা। আহারে, এমন বাচ্চা নিয়ে ফ্ল্যাটে যাচ্ছে যে বাচ্চার মুখ দেখাতে পারছে না, হেজি করে দেখাচ্ছে, ব্লার করে দেখাচ্ছে। কারণ সন্দীপ আবার যদি একখানা হুড়কো গুজে দেয়, না হুড়কো গোজার কারণ আছে। সন্দীপ কোনো রকম ডোমেস্টিক ভায়োলেন্স করেনি, সন্দীপ কোনোদিন গায়ে হাত তোলেনি। আর সন্দীপের মায়ের তো কথা চিন্তাই নেই। সেই সন্দীপের মাকেও উল্টো পাল্টা এলিগেশন দিয়েছে, সন্দীপের মাকে চরিত্রহীনা বলেছে, সন্দীপের সাথে সন্দীপের মাকে নোংরামি জুড়িয়ে দিয়েছে, সন্দীপ নিজের মুখেই বলেছে। আর এই কারণে এইসব দালালগুলো সুযোগ পেয়েছে বলার। তারপর যখন বুঝতে পেরেছে না এইগুলো বললে তো আমরা কেস খেয়ে যাবো, আর এইটাই তো হচ্ছে। সব দালালগুলো সব মালকিনদের হয়ে বলতে গিয়ে তারাই এখন কি হচ্ছে, সব আইনের সম্মুখীন হচ্ছে। তাহলে এক্সট্রা কথা তো বলে আমার এখানে তো কচকচিয়ে লাভ নেই, তাই না? আমি যেটা দেখিনি সেইটার উপর তো বলবো না, আমি যেটা কানে শুনেছি যে মহিলাদের একটা পুরুষ ভাষা দিয়ে নগ্ন দেখাচ্ছে, নগ্নতা করছে, তাকে কি করে সাপোর্ট করব? হ্যাঁ, আমি তো একটা নারী নাকি? হ্যাঁ, কে এমএসএলদের বাড়ি গেছে আমার তো মনেই পড়ছে না। আর এমএসএলরা উঠছে কেন? হ্যাঁ, এমএসএলদের বিষয়ে কোনো বিশ্বাসঘাতকতা করিনি, ঠিক আছে? চুড়েল হাসি দিলাম। তাহলে আমরা দুধ কা দুধ পানি কা পানি পরিষ্কার দেখতে পাচ্ছি। এসডিও অফিসে সন্দীপ গিয়েছিল এবং সেখান থেকে তাকে কিরকম সদার্থক বার্তা বা তাকে আশ্বস্ত করেছে বলেই আজকে সে এগুলো বলতে পারছে। আজকে বউ বেঁচে খাচ্ছে কে? পরের স্বামী না, নিজের স্বামী। কারণ নোংরামিটা সে করে বেরিয়ে গেছে, অনেক চেষ্টা করা হয়ে গেছিল, ছোট্ট বয়স ছোট্ট ভুলটাকে কারেকশন করে অনেকবার মেসেজ পাঠিয়েছিল, ফোনালাপ করেছিল, সে আসবে না। সে তখন ভেবেছিল বাবা জাহাজের ক্যাপ্টেন, তার হাবু হবে। হ্যাঁ, তাকে যা যা পট্টি পরিয়েছে ও বিশ্বাস করেছে, কিন্তু বাদ সেধেছে কে? আরস। হ্যাঁ, আরস এইরাম ভাবে এক একটা পর্দা, এক একটা মুখোশ খুলে প্ল্যাটফর্মে দিয়ে দিচ্ছে, মানে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম ওয়াইটিতে। সেখান থেকেই ক্যাথাকুরানি বুঝেছে যে এ কিছুতেই পারফেক্ট বা পারদর্শী না, জামা কাপড় খোলাতে এত পারদর্শী, জাস্ট একটুখানি পুরো ভিডিও দেয়নি, জাস্ট একটা ট্রেলার দেখিয়েছে সন্দীপ। ভিডিও আভি বাকি হয় বন্ধুরা, এক্স্যাক্টলি তাই। বউ নোংরামি করবে আর বউকে কিছু বলা যাবে না, অন্যের বউ সম্পর্কে আমি ঢাক ঢোল পেটাতে বসে যাব। কিরকম একটা অন্যায় আবদার লাগছে না বন্ধুরা? পড়লো কথা হাটের মাঝে, যার কথা তার গায়ে বাজে। বিশ্বাস বাবা, এটা রোজ করে বলাৎকার করা হচ্ছে। না ম্যাডামের পক্ষে আমি, না ম্যাডামের গ্রুপে, না কারো পক্ষে আমি, না কারো গ্রুপে আমি নিরপেক্ষ। অ্যাকচুয়ালি আমি যেটা ভালো বুঝেছি সেটা করেছি, সেটাই কারো কষ্টের কারণ, তাই না? আমি একেও যেমন বলেছি এইগুলি আমার কাছে এসেছিল কেন, তার মানে এরা বুঝেছে জায়গা মতন এই পাঠাতে পারবে, আর জায়গা মতন আমিই পাঠিয়েছি। আর এটাও বলেছি, সীমাকেও বলেছি, সীমা ওরা ওর নাম্বার চাইছিল, আমি ওদের কাছে পাঠিয়ে দিয়েছি। কি কারণে আমি বলতে পারবো না, কিন্তু এই ব্যাপার বলছি। বেশ করেছো, তুমি যেটা করেছো বেশ করেছো, এরপরে আমি তো আছি। যাই হোক, ওই ঘরে ভিডিওটা করছি, শেষটা এই ঘরে করলাম। তা আমি তো সিন্ডিকেট পাইনি না, সিন্ডিকেট করে তো প্রচুর চিৎকার হলো। আইনি পথে কেন গেল না? কেন এখানে বসে চিৎকার করা হচ্ছে? আইনি পথে তো দেখছি এখন ঢুস ঢাস সবাই চলে যাচ্ছে। তাহলে সিন্ডিকেট বলে চিৎকার করলে হবে? প্রমাণ দিতে তো হবে না? বড় বড় মুখে বুলি আওড়াচ্ছে, সবচেয়ে নগ্ন কেউ যদি করে থাকে এ করেছে। তারপরেও বড় বড় কথা, সিদ্ধারা আছে তো, ভালো আছে, পোক্ত আছে। আমি কি রাজনীতি করছি না করছি কাউকে জানতে হবে না, কাউকে জানাতে গেছি, খুঁজে বার করেছে। ভাগ্যিস এমন কিছু পাইনি, তাহলে তো আমাকে অন্য পুরুষের সাথেও শুয়ে দিত না। যেটা যে মাহির সেটা তো তাকে বলতেই হবে, তাই না বন্ধুরা? তা চলো আজকে এইটুখানি, আবার গুছিয়ে দেবো। চলো, লাভ ইউ অল। ও সন্দীপ, মা কিন্তু অন দা ওয়ে, বাচ্চার মা, এখন বাচ্চা অন দা ওয়ে না, বাচ্চার মা ছোট্ট ভুল করেছে। ছোট্ট ভুলের এত বড় শাস্তি কেন দিচ্ছ?